আমরা আজকে এখানে এসেছি কাজদিয়া অঞ্চলে। এখানে আমাদের একজন সহকর্মীর পিতা, তিনি মারাত্মকভাবে অসুস্থ। আমরা আমাদের নেতা আজিজুল বারী হেলাল কিছু সহযোগিতা করেছেন, সেই সহযোগিতা পৌঁছে দিতে আমরা মূলত এখানে এসেছি। আমরা সারা বাংলাদেশে যে অস্থিরতা চলছে, এই অস্থিরতার কারণে আমরা সত্যি বিব্রত বোধ করছি যে বাংলাদেশে এই যে গতকালকে একজন আইনজীবীকে হত্যা করা হলো, একজন ইসকন নেতাকে হত্যা করা হলো। আমরা মনে করি যে দেশের মধ্যে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে এই কাজগুলো চলছে এবং আমরা মনে করি যে এই কাজগুলোতে আমাদের নেতাকর্মীদের সবাইকে চোখ কান খোলা রাখতে হবে এবং এই ইসকনের এই সমস্ত সন্ত্রাসীদের সাথে সামগ্রিক সনাতনীদের কোনো সম্পর্ক নেই। আমরা মনে করি না যে এটি যারা পরিকল্পনা করেছেন দাঙ্গা তৈরি করার জন্য, হিন্দু মুসলমান দাঙ্গা তৈরি করার জন্য, এই কারণে রাজনৈতিক কর্মীদের এই বিষয়ে সচেতন থাকতে হবে। যে সমস্ত অঞ্চল, বিশেষ করে আমাদের অঞ্চলে ঘাটভোগ, আমাদের তেরোখাদার বিভিন্ন অঞ্চল, সনাতনীদের একোচ অঞ্চল, এই সমস্ত অঞ্চলে যেন কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে আমরা মূলত নেতাকর্মীদের ব্যাপারে সজাগ থাকার জন্য বলতে এসেছিলাম। তার মধ্যে আমরা যখন এই কথাটি শুনলাম তখন আমরা আমাদের প্রিয় নেতাকে বলেছি এবং তিনি তার সাধ্যমতো চেষ্টা করেছেন, সেটি আমরা পৌঁছে দেওয়ার জন্য এখানে এসেছি। আমরা বলি যে এই যে কাজগুলো আমরা অব্যাহত গতিতে করছি, আমাদের নেতাকর্মীরাও যেন তারা তাদের সাধ্যমতো এই কাজগুলো করার চেষ্টা করে এবং সমাজ যে বিনির্মাণের কথা আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, এই কাজটি যেন সকলে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে করতে পারি। আমাদের নেতা আজিজুল বারী হেলাল আপনার অসুস্থতার কথা শুনে আপনার এই সহযোগিতারা পাঠাইছে। হেলাল ভাই আপনার জন্য পাঠাইছে, আপনি হেলাল ভাইয়ের জন্য দোয়া করেন। হ্যাঁ, আজিজুল বারী হেলালের নাম শুনছেন না, ধানের শীষ প্রার্থী হেলাল ভাই আপনার জন্য পাঠাইছে, আপনি দোয়া করেন, হেলাল ভাইয়ের জন্য দোয়া করেন।